দিনাজপুর জেলার নবাবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে মালিকবিহীন দলিলগুলো ধ্বংস করা হয়। দিনাজপুরের নবাবগঞ্জ থেকে মোহাম্মদ সাজেদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে 2012 সাল হইতে 2018 সাল পর্যন্ত মালিকবিহীন দলিলগুলো 16 নভেম্বর 2025 বেলা 11টা 30 মিনিটে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপস্থিত ছিলেন সাব রেজিস্ট্রার জনাব মেহেদী হাসান, অফিস সরকারি মোছাম্মদ রুনা লায়লা, মোহরার আনিসুর রহমান, মোহাম্মদ আবু তাহের, অফিস সহায়ক তোজাম্মেল হোসেন। আরও উপস্থিত ছিলেন অত্র অফিসের নকল নবিশ ও দলিল লেখকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ। ব্যাপক প্রচারের মাধ্যমে এই দলিলগুলো সরবরাহ করার জন্য প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যান ও প্রতিটি অফিসে চিঠি দিয়ে অবগত করা হয়েছে। জনগণের ভোগান্তি যেন না হয় সে লক্ষ্যে বালাম বহিতে লিপিবদ্ধ করা হয়েছে। নকলের মাধ্যমেও মূল দলিলের কার্যক্রম চালিয়ে যাইতে পারবে বলে জনাব মোহাম্মদ মেহেদী হাসান জানান। সরকারি আদেশ বলে এই দলিলগুলি ধ্বংস করা হয়। দলিলগুলো পোড়ালেন, এটা কি দলিল পোড়ালেন? এটা আমাদের রেজিস্ট্রেশন আইন 1908-এর 85 ধারা মোতাবেক কোনো দলিল যদি দাবিহীন অবস্থায় 2 বছরের অধিককাল সময় অফিসে পড়ে থাকে তাহলে সে দলিলটা আমাদের আইন অনুযায়ী পুড়িয়ে ফেলে নষ্ট করে ফেলতে হয়, একেবারে ছাই করে ফেলতে হয়। এই দলিলটা পরবর্তীতে আর কাজে লাগবে না? এই দলিলটা পরবর্তীতে তো পক্ষগণের কাজে লাগার বিষয়, এটা তো আমাদের অফিসের বিষয় হলো আমরা বালামভুক্ত করব। আমরা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়া মানে রেজিস্ট্রেশন আইন 1908-এর 60 ধারা মোতাবেক, ঠিক আছে, এই দলিলগুলো বালামে ওঠাটাই হচ্ছে রেজিস্ট্রেশন, ঠিক আছে। বালামুক্ত হয় এখান থেকে পাবলিক যে কোনো সময় তাদের সার্টিফাইড কপি অর্থাৎ জাবেদা বলে যে জিনিসটা পরিচিত সেটা তারা পেতে পারবে। এটা নিয়ে কোনো জটিলতা নাই। রেজিস্ট্রেশন কোনো দলিল যদি বাসাতেও কেউ তৈরি করে সেটা তো কোনো মূল্য নেই, তাই না? একইভাবে আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হলো বালামুক্ত, তাই না? তাহলে এই বিষয়টাকে নিয়ে বিন্দুমাত্র কোনো ভুল ধারণা কিংবা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এরপরে পরে কোনো গ্রাহক আসে বলে তাদের কি মানে পরবর্তীতে পাওয়ার কোনো আছে? বালাম থেকে তারা পেতে পারবে, বালাম থেকে সার্টিফিকেট কপি পেতে পারবে যে কোনো সময় 100 বছর পরে। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। সংখ্যা কতখানি দলিল? আমাদের হচ্ছে 2012 সাল থেকে 2018 সালের 524 নম্বর দলিল পর্যন্ত আমরা পুড়িয়েছি, বিনষ্ট করেছি। এখানে মূলত আমরা যে বিষয়টা দেখি সেটা হলো 2018 সালের 524 নম্বর দলিলটা 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের বালামভুক্ত হয়েছে। এর মানে বালামভুক্ত হওয়াটাই কিন্তু রেজিস্ট্রেশন হওয়া। তার মানে আমাদের অর্ডার ছিল 2019 পর্যন্ত কমপ্লিট করে দেওয়া। 2019 সাল পর্যন্ত যেগুলো বালামভুক্ত হয়েছে সে পর্যন্ত আমাদের পুড়িয়ে দেওয়ার অর্ডার ছিল। 2022 সালের একটা অর্ডার ছিল, সেই অর্ডার অনুযায়ী আমরা এটা পুড়িয়ে দিয়েছি। ধন্যবাদ।